একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, আর কি জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। একবার জোরে হবে না, আরো জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। এই হুজুরের দ্বারা যদি অপপ্রচার হয়, এ মরে গেলে জানাজা পড়াও জায়েজ নাই। এই কথা বুঝতে পারছেন না? তুমি সারা জীবন বলে গেলে ফুরফুরার পীরজাদারা হারামখোর, তুমি সারা জীবন বলে গেলে বড় বড় আল্লাহর ওলিদেরকে কটূক্তি করে গেলে, তোমার সারা জীবনটা কেটে গেল ওইভাবে পরের সমালোচনা করে। কারণ নিয়ত আমি বড় হুজুর হব, নিয়ত কি আমি বড় হুজুর হব। ফুরফুরার পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাগুলোকে যদি একদম কোণঠাসা করে দিতে পারি, আমি আমার চোখে আর তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি হুজুর। এই কথা বলছেন না কেন? যে প্রচার প্রসার বিরাট চলছে, বিরাট করলে অবশেষে দেখা যাচ্ছে যে হুজুরকে দিয়ে কটূক্তি করলে সেই হুজুর মারা গেল আর সুসুর সুসুর করে চলে গেলে ফুরফুরায়। জানাজা পড়ে ফেরার সময় গল্প করলে কি একদম জিন্দা ওলি ছিল। এই কথা ঠিক না বুঝতে পারবেন? এরকম মৌলী সাহেবের উৎপাত সমাজে বেড়েছে না কমেছে? এদের বিরুদ্ধে যখন মুখ খুলছি, এদের বিরুদ্ধে যখন মুখ খুলছি, এক শ্রেণীর বক্তাদের কলগে জ্বলে উঠতেছে। তোর কলগে জ্বলানোর জন্যই তো শাহনাজ কথা বলে। তোর ভেতরটা জ্বলে যা, জবান দিয়ে কথা বলার আগে ভাবিসনি কেন? এই কথা ঠিক না বুঝতে পারবেন? যাদের না নিয়ে চললে আমার ভাত হবে না,
যাদের না নিয়ে চললে আমার ওয়াজ শুনবে না, যাদের নাম না ভাঙালে আমার দাওয়াত হবে না, তাদের নিয়ে বদনাম করিস কেন? এই কথা বলছেন না কেন? কোথাকার কে দুটো আমরা ভাতে দে। মানুষকে, মানুষের কাছে সমাজে সমাদৃত হওয়ার জন্য একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে, তার কত অকথ্য ভাষায় গালিগালাজ করলে, হারামখোরটা ভাষাটা মার্জিত ভাষা। হারামখোর কাকে বলা হয়? যে হারাম খায়। তুই দেখেছিস কোনোদিন হারাম খেতে? হারামখোর তকমা লাগিয়ে দিলে আপনার এমনি করে আওলাদে মুসাদ্দদ জামানের, অথচ সেই ব্যক্তিটা মারা গেল, জানাজা পড়ে ওলি তকমা দিয়ে দিলে আবার। তাহলে তোমার এক মুখে কত রকম কথা। আসলে তুমি মানুষ না গিরগিটি? এই কথা ঠিক না বলছো রে? বল, তুই মানুষ না গিরগিটি? ওইটা আমাদেরকে আগে ভাবতে হবে। ওটা একটা গেল। দ্বিতীয় নাম্বার কি? পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অত বড় জবরদস্ত আল্লাহর ওলি, জীবনে কোনোদিন ক্যামেরার সামনে আসেনি। ক্যামেরার সামনে আসতো? ওইরকম মস্ত বড় একজন আল্লাহর ওলি নিয়ে তকমা দেয়া হলো, সে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলে। ওই রকম একজন ব্যক্তির তকমা দেয়া হলো, নামাজ পড়ে না, বেনামাজি হুজুর। সেই মানুষটার সম্পর্কে উক্তি করা হলো। আমরা তো বুঝি সেই মানুষটা ইন্তেকাল হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের যখন জামায়াত হলো, না আল্লাহর ওলি ছিল। আমরা খুব ভালোবাসি হুজুরকে। তার মানে কি? এক নীতির উপরে যদি থাকতে পারো তাহলে এক বাপের বেটা। যদি এক নীতিতে থাকতে পারো তাহলে এক বাপের বেটা। আর নীতির পরিবর্তন হলে তাহলে জানবেন ও বাপের বেটা। ওই একজন খাবার আনতে যায় আর একজন ডিম পাড়ে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? যে মুসলিম সমাজ আজকে এখানে বসে আছেন কেন? আমাদের সামনে এসে বসে রয়েছেন ঠান্ডাকে উপেক্ষা করে। কারণ কি? আমাদের থেকে কিছু ভালো আশা করেন, তাই তো নাকি? আমাদেরকে দাওয়াত করেছেন কেন? ভাই ভাই মারপিট করার জন্য? তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন বক্তার ওয়াজ আমরা শুনবো। জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমি কথাটা উপস্থাপন করলাম। কার কাছ থেকে ওয়াজ শুনবো, কে আমাদের নসিহত করবে, প্রকৃতপক্ষে কার নসিহতটা আমাদের জন্য চলবে, আপনাদের ডিসাইড করতে হবে। এগুলো যদি না করতে পারেন তাহলে সকালবেলা ইমানদার হয়ে উঠবেন, ফজরের নামাজ পড়ে ইমানদার হয়ে চা খেতে গিয়ে চায়ের দোকানে ইমানটাকে রেখে এসে আবার বেঈমান হয়ে ঘরে ফিরতে হবে। কথা বুঝতে পারেননি ভাইরা? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওবাই ইবনে সুলুলের জানাজায় আপনাকে যেতে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার ওমর, দয়ার নবী মনে মনে কথাটা বলছেন, ওমর তুমি আমাকে যতবার বাধা দাও না কেন, তারপরেও আমি রাসূলুল্লাহ চেষ্টা করব ওবাই ইবনে সুলুলের জানাজায় যাব। আল্লাহ নবীর এই মনের কথাটা দুনিয়ার মানুষ কেউ জানুক আর না জানুক, জানে কে? জোরে বলেন, আল্লাহ জানে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল আমিন যাও, হাবিবের মনের কথাটা মনে রাখতে বলো, প্রকাশ করতে বলো না। একবার জোরে বলবেন না? হাবিবের মনের কথাটা মনে রাখতে বলো, প্রকাশ যেন না করে। আর এটাও জানিয়ে দিয়েছো ওমরের আজকে প্রস্তাবে আল্লাহ সমর্থন দিয়েছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ওমরের প্রস্তাবে আমার আল্লাহ আজকে সমর্থন দিয়েছে। অর্থাৎ আপনি যেহেতু বলেছেন জানাজায় যাব, আপনি জানাজায় যেতে পারেন কিন্তু দোয়া করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। কাফেরের থেকে খতরনাক মুনাফিক, কাফেরের থেকে
খতরনাক হলো মুনাফিক। এই মুনাফিকরাই সমাজের বুকে উচ্ছৃঙ্খল, অস্থিরতা, বিভেদ, দ্বন্দ্ব তৈরি করে। এরাই বিশ্বনবী বললেন, মানে আজকে আমার একটু বলতে কষ্ট হচ্ছে, তার কারণ কালকে একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, নাম করছি না, আছে মাইক সেটওয়ালা, যে ইন্টারন্যাশনাল মাইকওয়ালা, বুঝতে পেরেছেন তো? একই দিনই সেবড়েতে যাওয়া। আমি একটানা আপনাদের নেক দুয়ায় জলসা করি, একটানা কিছু না হলেও প্রায় 350-র মতো একটানা জলসা করতে হয় আমাকে। 350 প্রোগ্রাম করি। আমার গলা বসতে দেখেছেন কোন সময়? কালকে এক জায়গায় সেবড়ে দেশ পুরো একদম। যে আমার নজনের যুবকের একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর কলেজার সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা শুনলেন, ও আমার সাহাবী ওমর, আমি নবী জানাজায় যাব বলেছিলাম, কিন্তু না না না, আমার ওমর আমাকে বাধা দিয়েছিল। ও আমার সাহাবীরা, আমি নবী শুনিয়ে দিলাম, শোনো, আল্লাহ আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিয়েছে, ও ভাইয়ের জানাজায় আমি যেতে পারি, কারণ আমি যাব বলেছি, আমি যেতে পারি, কিন্তু আমার আল্লাহ আমার জন্য সীমানা বেঁধে দিয়েছে। আপনি জানাজায় যান, আপনি জানাজার নামাজেও দাঁড়াবেন, কিন্তু ঠোঁট নাড়বেন না, দুয়া করতে পারবেন না, কারণ এই উবাই ইবনে সুলুল এই কলেমা পড়তে পারে, এই নামাজ পড়তে পারে, এই রোজা করতে পারে, এই আপনার পিছনে ইক্তেদা করতে পারে, এই ইসলামের জন্য যতটুকু উপকার করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে। হাবিব উবাই ইবনে সুলুলের জানাজায় আপনি যান, দোয়া করবেন না। ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দুনিয়ার বুকে হায়াতে থাকা অবস্থায় জানাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। একবার জোরে হবে না? বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট, সুবহানাল্লাহ বলে, এই জোরে হবে না? সমাজের বুকে আমরা এমন কথা বলি যেন আমাদের জীবনে আর গোনা নেই। কথা বলছেন না কেন? আমরা সমাজে এমন এমন বাতেলা ঝাড়ি যেন মনে হয় আমাদের জীবনে গোনা বলে কি জিনিস আমাদের নেই। ইমানদারের বড় লক্ষণ হলো নিজেকে ছোট রাখা। আল্লাহ ওয়ালাদের বড় লক্ষণ হলো নিজেকে গুনাহগার ভাবা। জ্ঞানী ব্যক্তিদের বড় লক্ষণ হলো ধীর মস্তিষ্কে কথা বলা। আল্লাহর আলেম খাউফিল্লাহ যাদের ভিতরে আছে, ওই আলেমদের আলামত হলো স্টেজে উঠে আল্লাহ রেজামান্দির জন্য কথা বলা। একবার জোরে বলুন না। দুনিয়ার কোন মানুষের সমাদৃত সমাজে আপনার হওয়ার জন্য আলেম কথা বলবে না। মদিনার মসজিদুন নববী শরীফে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হয়তো নাকি এই মাজমপুরের ছেলেরা, বাবাজিরা আজান শোনেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। একবার জোরে বলুন না। জোরে হলো না যে? তার মানে বিরাটটা ওঠে, বোঝা যাচ্ছে। ঘুম হতে
নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি বিশ্বনবী সরকারে দু আলামের একটি কোটেট করা আপনাদের কথা আলোচনা বোঝানোর চেষ্টা করছি। মদিনার মসজিদুন নববী শরীফে সবাই নামাজ পড়তে এসেছে। মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন। হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ডান দিকে ফিরলেন, বাম দিকে ফিরলেন। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর আমার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন তাকবীরে তাহরিমা করে। আল্লাহ নবী ইমাম, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ইমামতি করছেন। এ নজনেরা মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবায়ে কেরামেরা নবীর পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সালাম ফেরালেন। দয়ার নবী সালাম ফেরানোর পরে হুজুর ডান দিক দিয়ে ঘুরে বসে আওয়াজ তুলে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি আজকে মদিনার মসজিদুন নববী শরীফে আমার সব সাহাবায়ে কেরামদের দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা সাহাবীকে দেখতে পাই না। ওই সাহাবী কি দুনিয়ায় বেঁচে আছে? ওই সাহাবী কি আবার ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে? আল্লাহ নবী জলিল কদর সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামেরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। কে আসে না? না না না, হুজুর আমার সমস্ত সাহাবায়ে কেরামরা দেখে দেখে বুঝতে পারলেন মদিনার মসজিদুন নববী শরীফে ওমর আজকে নামাজে আসেন না। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ সবাই এসেছে, ওমরের জায়গায় ওমর নেই। বিশ্বনবীর সাহাবীরা সব বলা বলি করছে ভিতরে, খুশখুশ খুশখুশ করে কথা, এই ওমর আসেনি, ওমর আসেনি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা খামোশ, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, কেউ কি খোঁজ এনে দিতে পারো ওমর কি এখনো জমিনে জিন্দা? ভালো করে বুঝতে পারছেন তো? কেউ কি খবর দিতে পারো ওমর জিন্দা আছে না মুর্দা? ও নজরেরা, মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী সাহাবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন, কে খবরটা দিতে পারে? আল্লাহ নবী আবারও বললেন, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, ওরে আমার উসমান, ও আমার আলী, ও আমার বেলাল, তোমরা যাও তো একবার ওমরের বাড়িতে যে তালাশ লাগাও, আমার ওমর কি অবস্থায় গুজরান করে, বেঁচে আছে না মারা গেছে, না ওমর ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, এই খবরটা আমি রাসূলুল্লাহর কাছে এনে দাও। এ নজনেরা, মাজমপুরের মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবীরা হুজুর তিনজন ছুটে 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 মদিনার মসজিদুন নববী শরীফ থেকে, হুজুর মদিনার মসজিদুন নববী শরীফ থেকে ফারুকে আযমের ঘরের কাছে এসে হাজির হয়ে গেলেন। সকালবেলা সবাই জেগে গেছে, কিন্তু ওমরের ঘরের দরওয়াজা জানালা বন্ধ। ওমরের উঠানে বাকুলের কাছে এসে শুনতে পেলেন হযরতে আলী, হযরতে উসমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ। কার কান্নার আওয়াজ? যে ব্যক্তি আজকে মদিনার মসজিদুন নববী শরীফে যায় না, ওমর ইবনুল খাত্তাবের আওয়াজটা কানে ভেসে আসে। হযরতে ওমর কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি ওমর ইচ্ছাকৃতভাবে নামাজ আমি কাজা করিনি, আল্লাহ আমি ঘুমিয়ে গিয়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার নামাজটা ছুটে গিয়েছে, নামাজ কাজা হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনি যদি মাফ না করেন আযাবে জাহান্নামের শাস্তি আমি ওমরের সহ্য করার ক্ষমতা নাই। ইয়া রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, ও জমিনের মালিক, আসমানের মালিক, আমি ওমর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি অনিচ্ছাকৃত নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ তোমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দাও। একবার জোরে হবে না?
মোরের কান্নার আওয়াজটা দূর থেকে শুনতে পাচ্ছে এই তিনজন সাহাবী হুজুর। কি কারণে? 50,000 টাকা লস হয়ে যাওয়ার কারণে নাকি? আমাদের নামাজ কাজা হলি কান্না আসে? কথা বলছেন না কেন? বরঞ্চ মনের ভেতরে ধুম তৈরি হয় কালকে আদায় করতে হবে। কথা বলছেন না কেন? যে নামাজ কাজা হলে মনের ভিতরে অনুশোচনা, মনের ভিতরে খারাপিয়াত, মনের ভিতরে কান্নার অনুশোচনার কোন একটা ঢেউ আসে, ডিম আসে। ও আপনাদের কি আসবে? আমরা যারা বক্তায় ঘুরতেছি আমার গা আসতে চায় না। কথা বলছেন না কেন? আজান হয়ে যাচ্ছে, হুজুরির গাড়ির স্পিড দেখলি শয়তান পর্যন্ত ভয় খাচ্ছে, রাস্তায় থাকতে যায় না শয়তান, যে আমারে পিছে দানা বেরিয়ে যায়। বিশ্বনবী বললেন, আজান যখন তোমাদের কানে আসে দুনিয়ার সমস্ত কাজগুলোকে তোমরা বন্ধ রাখো, আজান শুনে আজানের জবাব দাও, কারণ আজানের জবাব দেয়া হলো তোমাদের জন্য ওয়াজিব। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আজানের জবাব দেয়া কি ওয়াজিব। আজানের সময় কোরআন তেলাওয়াত বন্ধ রাখো। আজানের সময় তোমাকে কোন মুসলমান সালাম দিচ্ছে, উত্তর না দিয়ে তাকে বলে দাও আজান হচ্ছে, সালাম দেয়া যায় না। আজান হচ্ছে, কথা বলছো, কথা বন্ধ করে দাও। আজান হচ্ছে, কেরাম খেলা বন্ধ করো। আজান হচ্ছে, ফোনে কথা বলা বন্ধ করো। আজান হচ্ছে, দুনিয়ার কাজ করছিলে বন্ধ করো। আজান চলাকালীন দুটো কাজ করা যায়, দুটো কাজ করা যায়। এক নাম্বার, খাচ্ছেন, খেতে স্টার্ট করেছেন, আজান শুরু হয়ে গেছে, খেতে পারেন। খাওয়ার সময় আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। আর একটা জায়গা কোথা? বাথরুমে ঢুকেছেন। আরেকটা কথা বললাম, বাথরুমে ঢুকেছে, বাথরুমে ঢুকেছেন, আজান শুরু হয়ে গেছে, জবাব দেয়া লাগবে না। যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে আজান হচ্ছে, কি সুন্দর বসে বসে তাস খেলা করছে। আজান হচ্ছে, দিব্যি গল্প করছে। আজান হচ্ছে, চাচা সবজি নুনের স্পিড দেখলি শয়তান পর্যন্ত ভয় খেয়ে যাচ্ছে। সমস্ত কাজ হলো করা আপনাদের জন্য নয়, গোটা মুসলিমদের জন্য আল্লাহ নরনারীর জন্য হারাম করেছে। আজান হলে আজানের জবাব দেওয়া হলো তোমাদের জন্য ওয়াজিব। একটা ওয়াজিব তরক করলে কাবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কাবিরা গুনাহ, বড় গুনাহ। এই বড় গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বিশ্বনবী বললেন কমপক্ষে 3 থেকে 40 দিন পর্যন্ত কাঁদো। চোখের পানি বেরোতে হবে। কান্নার শর্ত কি? চোখের পানি বের করতে হবে একটা কাবিরা গুনার জন্য। দিনে 5টা সলিড আজান হয়, হয় না? হয় না? জবাব দেন, হয় না। তাহলে 5টা কাবিরা গুনাহ। নামাজ কাজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আবার 5টা কাবিরা গুনাহ। মিথ্যে কথার ফুলঝুরি, মিথ্যে কথা ফুলঝুরি, একটা মিথ্যে কথায় একটা কাবিরা গুনাহ। দিব্য চাপ দাড়ি, ফোম মেরে দাড়ি কেটেছেন, 24 ঘন্টার কাবিরা গুনাহ। একটা মিথ্যে কথা বলে রয়ে গেলেন আর মিথ্যে কথা বললেন না, একটাই কাবিরা গুনাহ হলো। কিন্তু কেউ যদি দাড়ি কর্তন করে, মুন্ডন করে, এটা 24 ঘন্টার গুনাহ, একটা গুনাহ না, 24 ঘন্টা রানি। কথা বোঝা যাচ্ছে বাপ? আমরা কিছুই মনে করি না, কারণ আমাদের ঈমানের জায়গায় শয়তান বাসা বেঁধে ফেলেছে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদছেন। হযরতে আলী বললেন চলো, আল্লাহ নাই, ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। ও নওজওয়ানেরা, 3 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, 3 জন ছুটে ছুটে
ছুটে মদিনার মসজিদুন নবী শরীফে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেননি, ঘুমিয়ে পড়েছে। শয়তানের ওয়াসওয়াসায় ঘুমের ভিতরে ঘুম ভাঙে না, ওমরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর কোন অবস্থাতে গুজরান করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরকে আমরা দেখিনি, তবে ওমরের কান্নার আওয়াজ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরের কান্নার অবস্থা আমরা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই। একবার জোরে হবে না? মসজিদের আজান হচ্ছে, আজান শোনার পরে যদি আপনার অন্তরটা নামাজের জন্য কেঁদে না ওঠে, অস্থির না তৈরি হয়, জানবেন আপনি ঈমানদার, কিন্তু শুকনো ঈমানদার। শুকনো ঈমানদার। আর এই শুকনো ঈমানদার হলে, শুকনো কাঠ কি জলে কম না বেশি? আজান শোনার পরে যে মুসলমান নারীটা, যে মুসলমান মেয়েটা, যে মুসলমান ছেলেটার অন্তরটা কাঁদে না মসজিদে যাওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য, জানবেন এই ঈমানদার দাবি করে ঈমানদার, কিন্তু হচ্ছে শুকনো ঈমানদার। বিশ্বনবীর হুজুরের প্রাণপ্রিয় সাহাবীরা বিশ্বনবীকে সংবাদ দিলেন। আল্লাহর নবী বললেন, এনাফ, ওই পর্যন্ত রও, ওমরকে ওমরের জায়গায় থাকতে দাও, ওমরের কাছে কেউ আর যাবে না। একবার জোরে বলুন না, জোরে হবে না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আসলেন না। ফজর, আপনার ফজরের পরে জোহরের ওয়াক্ত, জোহরের ওয়াক্তে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দেখলেন সবাই এলো, আমার ওমর আসেন। আসরের নামাজ হলো, আসরের নামাজের পরে ওমরকে দেখতে পেলেন না। আল্লাহ নবী মাগরিবের নামাজে খোঁজ করলেন। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বৎস আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ, তোমার আব্বা জানের খবর কি বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে সারাদিন ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যোহরের ওয়াক্তে আযান হওয়ার পরে আব্বা জান আবার নামাজ আদায় করে নিয়ে আবার কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসরের নামাজ আযান শুনে হুজুর নামাজ আদায় করলেন ঘরের ভিতরে, আবার কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান ওমর কি খাওয়া দাওয়া করেছে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা ওমর সারাদিন খাওয়া দাওয়া করে না, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যস্ত। এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এক ওয়াক্ত নামাজের জন্য সে আওয়াজ কমে গেছে, বলা দূর থেকে বলার আওয়াজটা বাড়াতে বলেছি। এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 4 ওয়াক্ত খাওয়া দাওয়া, দুনিয়ার মানুষের সঙ্গে কথাবার্তা বলা, স্ত্রীর সঙ্গে কোন রকম কথোপকথন, সন্তানদের সঙ্গে কথা বলা, টোটাল স্টপ। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে, দরওয়াজা জানালা বন্ধ করে একটাই লক্ষ্য, মাবুদের হুকুমের গোলামিত্ব তাবেদারি করতে পারিনি, তাই এক ওয়াক্তের জন্য আমার জীবন থেকে খাওয়া তুলে দিয়ে রবকে খুশি করার জন্য শুধু কান্না আর কান্না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ঈমানদার কাকে বলবেন? বিশাল বড় জুব্বা, বিরাট সুন্দর দাড়ি, বিরাট টুপি, বিরাট হাতে তসবিহ, বিরাট নামাজ, বিরাট রোজা, বিরাট হজ, বিরাট আপনার এমনি করে বলেন
উমরা, বিরাট মসজিদ, বিরাট মাদ্রাসা, ঈমান আছে কি ভালো করে চেক করে দেখেন। ঈমান আছে কি? নিজের ভাইয়ের জন্য কাঁদে, ভাইয়ের কথা বলতে গেলে কান্না পায়, বিবির কথা বলতে গেলে কান্না পায়, সমাজের কথা বললে কান্না পায়, কিন্তু নিজের জীবনে ছেড়ে যাওয়া গুনাহগুলোকে, নিজের জীবনে হয়ে যাওয়া গুনাহগুলোর জন্য কান্না পায় না। এটা ঈমানদারের লক্ষণ না। নিজের বিবির জন্য কেঁদে ফেলেছে, নিজের লাভারের জন্য কেঁদে ফেলেছে, সমাজের জন্য কেঁদে ফেলেছে, কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ কাজ করার পরে ওর কান্না আসে না, চোখে পানি আসছে না। জানবেন এর আলামত খুব একটা ভালো না, এর আলামত ভালো না। তার মানে এর ভিতরে এর ঈমানের জায়গাটা শয়তান পুরো বাসা বেঁধে ফেলেছে। এর চোখ থেকে পানি আসা সম্ভাবনা নয়, সম্ভব নয়। হযরতে ফারুকে আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কান্না পায় না। কে বলছে? কে বলছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, সমস্ত সাহাবা ভাইরা কাঁদে, চোখ দিয়ে পানি বেরোয়, কিন্তু আমি ওমরের কান্না পাই না হুজুর। বিশ্বনবী বললেন, আযাবে জাহান্নামের কথা ভাবো, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তীক্ষ্ণ, কঠোর, কঠিন থেকে কঠিনতম আযাবে জাহান্নামের আগুন, ওই আগুনের যন্ত্রণার কথা ভাবো। ওমর, আল্লাহর আযাবে জাহান্নামের কথা ভাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সেই থেকে কাঁদতে শুরু করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার জন্য তার বর্ণনায় পাওয়া যায়, কিতাবের ভিতরে এই দুই সাইডের ললাটে, এই দুই চোখের সাইডে কালো শীটে একটা দাগ হয়ে গিয়েছিল পানি পড়ে পড়ে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কি ঈমানদার, কথা বুঝছেন না? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী সাহাবী কাঁদতে শুরু করলেন। মদিনার মসজিদুন নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তে এলেন। আল্লাহ নবী জলিল কদর সাহাবারা নামাজ আদায় করলেন। মা আয়েশার আযান হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ নবীর মনটা খারাপ, নবী সাহাবীরা ও মনটা খারাপ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গরে মনটা খারাপ। আমাদের ভাই মুসল্লি মসজিদে আসে না। এ নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা, মা ও বোনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবীরা ঈশার নামাজ আদায় করে যে যার ঘরে ফিরে চলে এলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের কান্না থামে না। রাত যত গভীর হয় ওমরের কান্না আরো বাড়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে পৃথিবীর কোন তৃণলতা, কোন গাছ যদি তুমি বানিয়ে দিতে, দুনিয়ার পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের দিনে নামাজের হিসাব দিতে হতো না। দুনিয়ার জমিনে যদি আমাকে, পৃথিবীর জমিনে যদি কোন তৃণলতা, কোন ঘাস যদি, গাছ যদি বানিয়ে ফেলতে, দুনিয়ার মানুষ আমাকে ব্যবহার করত, কিয়ামতের দিনে হিসাব দিতে হতো না। এ নওজনেরা, গভীর রাত হয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থেমে গিয়েছে, কান্নাটা থেমে গিয়েছে। আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা থেমে যাওয়ার সাথে সাথে এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার মসজিদুন নববী শরীফে
আযান হেঁকে দিয়েছে, মদিনার মসজিদুন নববী শরীফে আযান হেঁকে দিয়েছে, আবার ওয়াসসালাতু খায়রুম মিনান নাওম। ও নওজওয়ানেরা, হঠাৎ দেখতে পাওয়া যায় ওমরের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলেন, ও নবী পাকের সাহাবী ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, ওঠো ওঠো, শিগগিরই উঠে পড়ো, দেরি করো না। মদিনার মসজিদুন নববী শরীফে ফজরের আযান হয়ে গিয়েছে, উঠে পড়ুন, ফজরের নামাজ কাজা করবেন না। একবার জোরে হবে না? একটু বাড়া, দূর থেকে বলার আওয়াজটা একটু বাড়া, গলার অবস্থা খারাপ তো। বাবাজি, হঠাৎ এক ব্যক্তি অচেনা গলায় ওমরের বাড়ির দরওয়াজার বাইরে থেকে ডাকছে, এই ওমর, নবী পাকের সাহাবী, ওঠো, শিগগিরই ওঠো, নামাজ পড়বে। আসাতে ওমর কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। সারা দিনের খাওয়া নয়, একটা মানুষ কতক্ষণ কাঁদতে পারে যদি বলেন না রে বাবা। স্বামী যাদের মারা গেছে সেই মহিলারা খুব টেনে টুনে ক ঘন্টা কাঁদবে? 2-4 ঘন্টা, খুব টেনে টেনে 10 ঘন্টা। কিন্তু ফজরের নামাজ পড়তে পারেনি, সেই ওয়াক্ত থেকে স্টার্ট, আবার সেই ওয়াক্তে এসে হাজির। ক ঘন্টা হলো? জোরে বলে। 24 ঘন্টার কান্না। এর ভেতরে যার স্বামী মারা গেছে, খাওয়া দাওয়া করেছে, কথা বলছেন না কেন? খাওয়া দাওয়া হয়েছে, ওমরের খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এতটা টায়ার্ড, এতটা শরীর ক্লান্ত, শ্রান্ত হয়ে গেছে, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ফজরের আযান আবার হেঁকে দিয়েছে হযরতে বিলাল। হঠাৎ অচেনা সুরে ডাকছে, এই নবী সাহাবী হযরতে ওমর, ওঠো, শিগগিরই নামাজ পড়ে নাও। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হযরতে ওমর সঙ্গে সঙ্গে সেজদা থেকে উঠে বললেন, কে? আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গিয়েছে। কে আওয়াজ দিলেন? কে আপনি? আমাকে ডাকতে এলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ দিয়ে বললেন, কে তুমি? ওই ব্যক্তিটা বললেন, আমি একজন, এমনই একজন ব্যক্তি, ওমরের সামনে আসতে পারি না। আমি এমন একজন ব্যক্তিত্ব, ওমরের সামনে আসতে পারি না। ও নবী পাকের সাহাবী ওমর, আমি আপনার সামনে যেতে পারবো না, কারণ আপনাকে দেখে আমার ভয় পায়। আপনার সামনে আমি যেতে পারবো না। এই কে রে? আমার সামনে আসবি না, আমার নামাজের জন্য ডাকতে এসেছিস, কে তুই? ও আল্লাহ নবীর সাহাবী ওমর, গতকাল ফজরের ওয়াক্তে ফরজ নামাজটা কাজা করিয়ে দেওয়ার ব্যক্তিটা আমি হলাম। সেই বান্দা থেকে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দে। আমি হলাম সেই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর হক থেকে বিচ্ছিন্ন করে দে। আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম সেই ইবলিস। শয়তান নামাজ কাজা করে দেয়, আর শয়তান উল্টে এসে নামাজ পড়ার দাওয়াত দিচ্ছে। একবার সুবহানাল্লাহ বললেন যে শয়তান এসে ডাকছে, উঠুন, শিগগির নামাজ পড়ে। নামাজ আর একদম কাজা করবে না, আমার ভুল হয়ে গেছে। কালকে আপনার নামাজটা কাজা করিয়ে দেওয়াটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি। একবার জোরে বলেন না? একবার জোরে বলেন না? নামাজ কাজা করিয়ে দিয়ে ও আবার ডেকে দিচ্ছে, এই আবার নতুন শয়তানি না তো? হযরতে ওমর বললেন, এই তুই তো আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছিস, এখনো তোর লজ্জা হয় না? আমাকে নতুন করে আবার প্রলোভন দেখাতে এসেছিস? শয়তান, তুই একবার আমার সামনে আয়। ও বাজারেরা, হযরতে ওমরের কান্নার ছুটে ইবলিস বলেছিলেন, ওমরের এই দাম্ভিকতা, ওমরের এই গর্জন শয়তান সহ্য করতে পারিনি। শয়তান বলেছিলেন, ও ভাই ওমর,
ও নবী পাকের সাহাবী ওমর, আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাতে, সেই জন্য তো আপনার ঘুমের ভিতরে আমি নামাজটা কাজা করিয়ে দিয়েছিলাম। আপনি যখন এমনি করে চেতনা অবস্থায় থাকেন, জেগে থাকেন, আপনার কাছে আসার ক্ষমতা আমার হয় না, কারণ আপনার ঈমানি জজবা, আপনার ঈমানের তাকত দেখে আমার ভয় লাগে। আমি উল্টো দিক দিয়ে পালাই, যে রাস্তা দিয়ে আপনি যান আমার ভয় লাগে এত, ওই রাস্তায় আমি 40 দিন আসতে পারি না। ও নবী পাকের সাহাবী ওমর, আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাবো, কিন্তু না না, উল্টো হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি প্রথম আসমানে কান লাগিয়ে শুনে এসেছি, আল্লাহর প্রথম আসমানের ফেরেশতারা বলা কওয়া করছে, আজ ফজরের নামাজের পরে আপনার নামটা বিশ্ব নবীর জবান দিয়ে জান্নাতি ঘোষণা করা হবে। একবার জোরে হবে না? হযরত ওমর বললেন, তুই আবার নতুন শয়তানি শুরু করেছিস, তুই আমাকে আবার ধোঁকা দিতে এসেছিস, আমাকে ধোঁকা দিতে এসেছিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাতে গর্জনে ওই সময় ইবলিস বলেছিলেন, ও নবী পাকের সাহাবী হযরত ওমর শুনে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে আল্লাহ আমাকে জাহান্নামী এলান করেছে, সেই আল্লাহর কসম করে বলছি, শুনে আমি বলছি, আমি নিজে কানে শুনে এসেছি, আপনার এই যে কান্না, আপনার কান্নাটা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যে আপনি রোদন করেছেন, রোনাজালি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনার কান্নাটা কবুল করে আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ কান্নার ওসিলায় মাফ করে দিয়েছে। একবার জোরে হবে না? আপনার এই কান্নাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিশ্বাস করেন ওমর, আমি তো শয়তান জাহান্নামায় যাব, কিন্তু আজকে যে কথাটা বলছি অকথ্য সত্য কথা, আপনি মিলিয়ে দেখেন, আপনি বাড়ি থাকবেন না, একটু যান মদিনার মসজিদে নববী শরীফে, প্র্যাকটিক্যালে আপনি একবার দেখে আসুন। একবার জোরে বলেন না? আমাদের ফজরের ওয়াক্তে আসলে শয়তান কাঁধের উপরে বসে ভালো করে মেসেজ করে, কথা বলছেন না কেন? মেসেজ করে, ঘুমো ঘুমো তাড়াতাড়ি ঘুমো, একদম জাগবি নি। আর আমাদের ঘরের বউগুলোর ভিতরে তো শয়তান ঢুকে বসে থাকে পুরো, যে এমনি সারা রাত এদিক ওদিক শুয়ে রয়েছে, আর ঠিক ফজরের ওয়াক্ত আসলে আল্লাহরে বাবা, সে মহব্বতের কথা শেষ নিয়ে একদম আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে শুয়ে থাকে। তার মানে কি, তোর ফজরের নামাজ পড়তে হবে না, শো। কথা বলছেন না কেন? শো। বিশ্বনবী জালিল কদর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে বেরিয়ে আপনার নিজের ঘর থেকে মদিনার মসজিদুন নববী শরীফের দিকে ছুটতে লাগলেন। ছুটে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন জামাতে দাঁড়িয়ে গিয়েছে। এ নজনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জামাতে এসে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরলেন। ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আমার ওমরকে দেখে না। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! জান্নাতি মানুষ দেখতে চাও? রাআইতু ওমর ইয়াসির ফিল জান্নাতি, আমি নবী বলছি ওমর তুমি জান্নাতি জান্নাতি
জান্নাতি। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় কাঁদতে শুরু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতি বানিয়েছে। হ্যাঁ ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কান্না, তোমার রোনাজারি, তোমার চোখের পানি আল্লাহ আল্লাহ পাক ফেলে দিতে পারেন না। আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, ওর পৃথিবীর জমিনে বান্দারা গুনাহ করে ফেলেছিস, অন্যায় রাহাজানি করে ফেলেছিস, অপরাধ করে ফেলেছিস, চুরি করে ফেলেছিস, জিনা করে ফেলেছিস, দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে শিরক ছাড়া, তোর মা বাপের অবাধ্য হওয়া ছাড়া, অন্যের হক ফাঁকি দেওয়া ছাড়া পৃথিবীর জমিনে আর যত গুনাহ করেছিস, আমি গফুর রহিম সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারি। কটা গুনাহ মাফ করবি না? কটা গুনাহ? চারটে। এক নাম্বার, আল্লাহ বললেন শিরকের গুনাহ। এখানে হয় শিরকের গুনাহ, হয় না? আরো হয়, কুমলিও হয়তো বাবা, এই মাজার শরীফে যেতে কোনো গুনাহ নেই, পীরের মাজারের কাছে গেলে কোনো গুনাহ নেই, কিন্তু গিয়ে যদি সেখান থেকে প্রত্যাশা করেন শিরকের গুনাহ। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা শিরক করে, শিরকের গুনাহ মানে সে নিজের উপরে জুলুম নয়, আমি আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যাও, আমি আল্লাহ বলছি খবরদার শিরকের সংস্পর্শে আমি আল্লাহ আমার সংস্পর্শে কাউকে আর এনো না। আমি হলাম ওয়াহদাহু লা শারীকা লা, আমার সমকক্ষ পৃথিবীর জমিনে নয়, জমিন আসমানে নয়, তামাম কায়নাতে আর কেউ নাই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি আল্লাহ এক। এরপরে আল্লাহ বললেন দুনিয়ার জমিনে মাতা পিতাকে কষ্ট দিও না। বইয়ের কথা শুনে কথা বলছেন না কেন? বিবির কথা শুনে মা বাপের উপরে চড়াও হয়েছেন, খারাপ কথা বলেছেন, মা বাপকে খেতে দেন না, মাস পানি করে রেখে দিয়েছে, 500 টাকা দিলেই মা বাপের হক শেষ। এরকম আছে না? না, চাকরি করে মা বাপের 500 টাকা 1000 টাকা করে ধরিয়ে দেয়, ওইটা হচ্ছে খাওয়া খরচা। ওই টাকাটা নিয়ে যেটা 1000 টাকা বা 500 টাকা মাসে মার বাপের হাতে তুলে দিস খাওয়া খরচা হিসাবে, ওই টাকাটা 500 টাকা করে তোরা হিসাব করে তোর ছেলের নামে 500 টাকা, বিবির নামে 500 টাকা, তোর নামে 500 টাকা, মেয়ের নামে 500 টাকা, টোটাল মাসে 2000 টাকা খরচ করিস তো। তোর লাগে 20,000 টাকা, তুই বাপ মাকে দিয়েছিস কত হাজার টাকা। তুই নাকি অঙ্কের ফার্স্ট ছিলিস, কথা বলছিস না? তুই নিয়ে অঙ্কের নাকি ভালো স্টুডেন্ট ছিলিস, ওই জন্য তোর কবরে বাস পড়বে। তুই অঙ্ক বুঝেও না বোঝার ভান করে চলিস। তার মানে এদের এখানে 6 জনার লাগে 20,000 টাকা আর 2 জনার দিচ্ছে 1,000 টাকা। অঙ্কটা ভুল হয়েছে না ঠিক? এই জোরে বলেন। সম্পূর্ণ ভুল অঙ্ক করেছে, ওই জন্য জিরো দিয়ে জাহান্নামায় দেবে।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, আমি আপনাদেরকে ওই জন্য বলতে চাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা বাপের অবাধ্য হবেন না। তৃতীয় নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যের হক কোনোদিন ফাঁকি দিও না। ও পর্দারা, সিনা মা ও বোনেরা, স্বামী আপনাকে মোহরানা দিয়ে এনেছে, স্বামী আপনাকে মোহরানা দিয়ে বিবি বানিয়েছে, স্বামীর হক আপনাকে নিয়ে, আপনি স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। সেটা যদি মনের সুখ বা দেহের চাহিদা মেটানোর জন্য অন্য কোন বেগানা পুরুষের কাছে তুমি যাও, নিজের দেহটাকে তার হাতে তুলে দাও, এটাও হলো হক মারার গুনাহ। শুধু জিনার গুনাহ নয়, এটা হলো হক মারার গুনাহ। ময়দানের মাহশারে আমার আল্লাহ পাক এই কারণে তোমাকে জাহান্নামে দেবে। ও নজনেরা, যুবকেরা, 4 নম্বরের গুনাহ হলো সুদের আওতাভুক্ত হওয়া গুনাহ। সুদ অর্থাৎ সুদ নেওয়া, সুদ দেওয়া। এই সুদের কারবারি যারা, আমার আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। বলতে পারেন ভাইজান আমি তওবা করে দিয়েছি। ও বাবাজি, দুনিয়া জমিনে সমস্ত গুনার তওবা আছে এক, সমস্ত গুনার তওবা এক আছে। সুদখোরের তওবা কিন্তু অন্য তওবার সঙ্গে কিন্তু এক নয়। বুঝতে পারছেন না? সুদখোরের তওবা, সুদখোর যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা বলো, এটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা, কিন্তু সুদখোরের না। কথা বুঝতে পারছেন না বোধহয়? সুদখোরের তওবা কি নতুন কোনো কিছু পড়তে হয়? সুদখোরের তওবা করতে হয়, এগুলো পড়তে হয় আর এগুলো করতে হয়। কি করতে হয়? সুদখোরের তওবা করতে হয়। ভালো করে বুঝলেন? সুদখোরের তওবা করতে হয়। সুদখোরের তওবা কি করতে হবে? যত প্রপার্টি সুদের দ্বারস্থ হয়ে সুদের উপর ডিপেন্ড করে তৈরি করেছেন, ওগুলোকে বর্জন করতে হবে। কথা বুঝতে পারছেন না? দান না, ওগুলোকে বিলীন করে দিতে হবে। দান করা আলাদা, বিলীন করে দিতে হবে। বিলীন বোঝেন? কথা বলে না। যে যতটুকু সুদের মালের দ্বারস্থ হয়ে, ধরেন 1.5 লাখ টাকার সুদে, সুদে টাকা নিয়ে, লোনে টাকা নিয়ে একটা ঘর বাঁধিয়েছেন, একটা ঘর বেঁধেছেন, ওই ঘরটা আপনাকে ত্যাগ করতে হবে। ঘরে শোয়া যাবে না। আলোচনা বুঝতে পারছেন না? সুদখোরের তওবা, সুদখোরের তওবা আর আম জনসাধারণ গুনাহগারের তওবা এক না। এটা জীবনের মতো বুঝে নেন। সুদখোরের তওবা করতে হয়, অর্থাৎ ইস্তিগফার করার সাথে সাথে ওদের একটা কাজ করতে হয়। সেই কাজটা কি? যতটুকু সুদের দ্বারস্থ হয়ে আমার জীবনে প্রপার্টি বা যতটুকু আমি অ্যাসেট করেছি সবকিছু পরিহার করতে হয়। এটাই হলো সুদের তওবা। আলোচনা বুঝতে পারছেন না ভাই? এ তওবা হবে? এরকম তওবা হবে? করবে? যারা লোনে গাড়ি কিনে রেখে দিয়েছে, আপনাদের কি বলবো, অনেক বাতেলা মারাও মলি সাহেব, আলেম বললে গোনা হবে। অনেক বাতেলা মারা ভাষণ দেনেওয়ালা মলি সাহেব লোনে গাড়ি কিনে ঘুরতে। খুব খারাপ লাগবে, নেটে এরা কালকে আবার ছাড়বেন সব। বহু মলি সাহেব স্টেজে বড় বড় বাতেলা মারে, গাড়ি কেনে, আবার ফাইন্যান্সে গাড়ি কেনে, লোনে গাড়ি কেনে, ডাউন পেমেন্টে গাড়ি কেনে। ওর কথা শুনলি মনে হয় এই জমানায় নতুন ছোট বানা একটা নবী এসে। ওর মুখে জুতো দিয়ে হবে। ও আবার ভাষণ দেয়, ও স্টেজে ওর অস্কার কে করতে বলেছে বলছে। ওই রকম মলি সাহেব আবার কারুর খোঁটা দিয়ে ঠ্যাস মেরে বলছে ওর স্টেজে ওয়াজ করতে বলেছে।
যে এখনো পর্যন্ত ডাউন পেমেন্টে গাড়ি কেনে, ওর স্টেজে ওটা তো দূরের কথা, মাজায় লাথি মেরে ফেলে দেওয়ার দরকার। ও এসে অন্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? আপনারা প্রশ্ন করতে পারেন, সারাজ ভাই আপনি যে গাড়ি এনেছেন আলহামদুলিল্লাহ আপনাদের নেক দেয়। এই গাড়ি শুধু নয়, আমার লাইফে পর্যন্ত এইটা ধরে প্রায় 12টা গাড়ি আমি চাপছি। আমার এই জলসার লাইফে 12টা কেনা বেচা হয়েছে। একটা গাড়ির প্রমাণ করতে পারবেন না শাহনাজ ভাই 1 টাকার লোনের দ্বারস্থ হয়েছে। কেন হিম্মতলে কথা বলি বুঝতে পারছেন না? জান চেক করেন, যে গাড়িটা সুদের দ্বারস্থ কিংবা ডাউন পেমেন্টে কেনা হয়, কিস্তিতে কেনা হয়, ওর ব্লু বুক অর্থাৎ স্মার্ট কার্ডটা নিয়ে একবার দেখেন, ও চোর ধরা পড়বে। কত বড় হুজুর ও চেক করেন, ধরা পড়বে। ভাষণ দাও না, কিছু বলি না, তাই সমাজ রসাতলে যাচ্ছে কেন? সুদখোরেরাই ওয়াজ করছে বাবা সুদ খাওয়া হারাম, বুঝছেন না? জিনাখোরেরাই ওয়াজ করছে বাবা জিনা করা হারাম, অথচ ও প্রত্যেকদিন জিনা করে। সমাজ রসাতলে কেন যাচ্ছে? কারণ ও এই জন্য সমাজে বড় বড় বাতেলা মারে। ও একটুখানি পড়তে পারে, ও একটু পড়তে পারে না, কোরআন সুন্দর পড়তে পারে, হাদিসের ইবারত সুন্দর করে পড়তে পারে, ভালো করে গলা ফাটিয়ে সে টুপি যেদিকে যায় জাগিয়ে যা, যে টুপি ঘুরতে ঘুরতে এরকম বেগে পড়েছে, নেতাজি হয়ে গেছে, মাথার টুপি ওইভাবে চালাচ্ছে, থুতু বেরোচ্ছে এরকম ঘের 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 করে ঘুরিয়ে যাচ্ছে, ওয়াজের ধোঁয়া তুলে দিচ্ছে। যে আমার নজনা যুবক খোঁজ নিয়ে দেখি যে ও নিজে জেনা করে, ও নিজে জেনা করে। তাই আমি আপনাদেরকে শুরুতেই উঠেই বলেছিলাম, স্টেজে বক্তা তোলার আগে আপনাদের সচেতন হতে হবে। বলেছিলাম না? আই ক্যান চ্যালেঞ্জ, আমি শাহনাজের বিষয়টাও আপনাদের ভেরিফাই করার দরকার আছে আমি মনে করি। ইভেন আমি শাহনাজের বিষয়টাকে নিয়েও আপনাদের ভাবতে হবে। চিন্তা ভাবনার পরিবর্তন করুন। আপনারা আমার ভাই মাজমপুরের মুসলমান, যথেষ্ট জ্ঞান ও বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সচেতন হন, নইলে কিন্তু এখানে টুপি মাথায় দিয়ে ঈমান নিয়ে বসবেন, আর এইরকম সুদখোরের খপ্পরে জিনাখোরের খপ্পরে না পড়ে ঈমান শেষে ঘরে চলে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, খবরদার খবরদার খবরদার, তোমরা ঘরের মহিলাদেরকে বেআব্রু করে জনসমক্ষে উপস্থাপন করবে না। আমরা আজকে সমাজের বুকে নিজেরা একটু পড়তে শিখে, নিজেরা একটু বলতে শিখে, মাওলানাগিরি করতে গিয়ে, মৌলী সাহেবগিরি করতে গিয়ে এখন সেই গত বছর ওয়াজ করে গেলাম মাজমপুরে, মহিলাদের স্টেজে গজল গাওয়ালে আমি আর আসবো না, আমার দাওয়াত করবি নি। আমি এবছর থেকে আবার স্টেজে মৌলী সাহেব আপনার মেয়ে ছেলে তুলে নিয়ে বললো তোরে একটু বল। এটাই তো কারবার চলছে, কথা বলছে না কেন? তাহলে যে মৌলী সাহেবটা আগের বছর বলে গেল স্টেজে মহিলাদের তোলা হারাম, মহিলাদের কণ্ঠস্বর হারাম, মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে বেগানা পুরুষদের জন্য কানের গোনা, জেনার গোনা। আবার বলতে বলতে কি বলছে? যেন তেন গোনা না, কানে জেনার গোনা। কথাটা কিন্তু সত্য, রাসূলুল্লাহর হাদিস। বিশ্বনবী বলেছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হচ্ছে কানের জেনার গোনা। কথাটা সত্য। আমি আবার সেই মৌলী সাহেব মেয়ে লোক তুলে বলতে একটু গানা একটু গানা, এর থেকে বাঁদর অনেক রকম ভালো না? এ কথা বলছে না? বাঁদর হয়তো আপনার মাথায় চাটি ফাটি মেরে হিঁচড়ে ঘুষড়ে নেবে, ওতে আপনার ঈমান যাবে না, কিন্তু এ কি করতেছে আপনার? এতে ঈমানের 12টা বাজাচ্ছে আপনার। 1 বছর আগে আপনার ঈমান ছিল কি? মহিলাদের স্টেজে তোলা চলবে না, এটা রাসূলুল্লাহর হাদিস, ওয়াজ করে গেলাম। আজকে আবার ঈমানের পরিবর্তন করতে হচ্ছে আপনাদের, না স্টেজে তোলা যায়, হুজুর যখন তুলছে তাহলে তোলা যায়। ঈমানের 12টা বেজেছে না বাজনি? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। এই রকম যখন কোটেট করে যখন একের পর এক আমি কাউন্টার করছি, তখন আমার ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে। কথা বুঝতে পারছেন না কেন? আমি যখন এই কাউন্টার গুলো করছি, তখন আমাকে মৌলী সাহেবের কিছু দালাল
কিছু দালাল পোষা আছে, টাকা দিয়ে তারা আমাকে আবার ফোন করে ইনকাউন্টার করার হুমকি দিচ্ছে। তুই একবার এদিকে আয়, তোর মেরে এই করে দেবো সে। আরে ভাই ডেট দে, ডেট কোন রাস্তায় গেলে তোর সুবিধা হয় বল। অন ক্যামেরায় বলছে আমি শাহনাজ, জানের পরোয়া করি না, আমার ঈমান থাকলেই যথেষ্ট। কার হুমকি দেখাচ্ছিস? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কত রাত করে গলার অবস্থা খারাপ, কি বলবো রে। এ আপনার ঘুমোবেন নাকি? ঘুম পাচ্ছে বাপ? আমি নাই আজকে আমার অসুস্থতার শরীরটা একটু এমতো লাগছে, একটানা ওয়াজি করে ফেললাম প্রায় 1.5-2 ঘন্টা। মাঝখানে যে একবার ব্রেক মারি আমি, কিন্তু আজকে ফুল ব্রেকে চলতে, গলা খারাপ তাতেও আবার ব্রেক চলছে, বিনা ব্রেকে চলছে। যে কেন জানেন? আমার চিন্তা ভাবনা করতে হয় মাঝে মাঝে, এই হাইব্রিড পলি সাহেবরা এদের গলার অবস্থা এইরকম জানেন তো। এদের কণ্ঠস্বর শুনলি শেল পর্যন্ত এলাকা ছাড়া হয়। কথা বুঝতে পারছেন না? আমরা একটু মাঝে মাঝে নাত কিংবা নাশিদ আপনাদের রিকোয়েস্টেই এসে বলল ভাইজান একটু গজল গাইতে হবে, তা আপনাদের রিকোয়েস্টেই আমার নিজের লেখা আমি হামদ বা নাত শরীফ নাশিদ গুলো গাই। এমলি সাহেবদের সহ্য হয় না, কলকে ফাটে, বুঝতে পেরেছেন তো। শুধু গজল গেয়ে গেয়ে কিচ্ছু ওয়াজ করতে পারবে না। ওই জন্য আজকে 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম গজল ছাড়া। কথা বুঝাচ্ছেন না? জি এক্ষুনি আমাকে আবার ওই বলতে হবে। আপনারা কি বলছেন? জোরে বল না রে বাপ, হবে? তাহলে মলি সাহেবের ভেতর ফাটবে, বলো। আমার নজনেরা মহব্বতের সঙ্গে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা